মাথাটা উঁচু কর। কি ভাইয়া? পানি দে পানি দে। এই যাও পানি দে। ভাইয়া দে পানি দে। পানি দে পানি দে। কি হইলো ভাইয়া? আরো দাঁড় দাঁড় আর দিচ্ছা বেশি। ওরছে ওই ভাই আমার সব শেষ হয়ে গেল গো ভাই। জন্মদিনটা আমাদের হাতে না। ও ভাই ভাইয়া পানি খেয়ে লয়। আমার সব কি তো আমার ছোট ভাই পানি খেতে দাও না ভাই। পানি খেতে দাও না ভাই। আল্লাহ তোর ব্যস্ত রসুল করে ভাইয়া। কি সে ভাইয়া? কে মারা গেছে ভাই? ভাই তোদের কাছে 2 লাখ টাকা পাইতাম। ওই রুটিয়া না দেই মরে গেছে তুই মরবি তুই আমার টিয়াটা দিয়া মর। তুই আমার টিয়াটা দিয়া ভাই ভাই কি তা করতাম রাখেন মিয়া। ও ভাই আমি তো বলছি আপনার পরিবারের কেউ মারা গেছে। তাহলে মারা গেলে আপনি কেউ কান্দে মিয়া। ভাই 2 লাখ টাকা কি পরিবারের চেয়ে কম ভাই। তুই মিয়া বাবা ছেছ। ভাই আরে ভাই আমি তো বলে দিচ্ছি আপনার বউ মারা গেছে। ভাই যদি বউ মারা গেল তাহলে ভাই 2 লাখ টাকা কি পরিবারের কম নাকি ভাই? দূর মিয়া। লুঙ্গি মুঙ্গি ভাইয়া ভাই ভাইয়া শোনেন, এই 2 লক্ষ টাকা লেগে এরকম অভিনয় করা লাগবে না। আর আমার যে 5,36,000 টাকা নাই হয়ে গেছে হেটা লেগে তুমি এত কান্দি নেই। আপনি এই কান্নাকাটি বন্ধ করেন, এইসব কান্দতে হইবে না, চুপচাপ থাকেন, কান্নাকাটি করতে হইবে না। ভাই আমার 2 লাখ আপনার 5 লাখের চেয়ে কোনো অংশ কম না ভাই। রন ভাই আপনি ওগো কারো কথা শুনেন না তো, আপনি কান্দেন তো, আপনি কান্দেন। আবার যদি 2 লাখ টাকা না দিয়ে কেউ মরে যাইতো তাহলে আমি তো জায়গায় মরে যেতাম ভাই। আপনি কান্দেন তো, কান্দতে থাকেন, হালকা হন, কান্দে হালকা হন তো। খেয়াল রাখতেছিস তো ঠিকঠাক মতো বুঝিস কিন্তু একদম কিন্তু সাইজ করে ওই এটা হামনা এই হামনা দিকে ভাইয়া আসসালামু আলাইকুম। তার সালাম দেও আমারে। হ্যাঁ আছেন কেমন তারা ভাইয়া? আমার ভিতরে আগুন জ্বালায়া আমারে জিজ্ঞাসা আমি আছি কেমন। এই কি আমি তো কোথাও আগুন দেই নাই ভাইয়া। আগুন দাস না এখন সব কিছু বাইরে হইব। দেখছো সেটা কি? গোস্ত পাবেন? গোস্ত না তোর গোস্ত কোপামো। আমার গোস্ত কি হারছি আমি? কি হরছস বুঝছস না? এই বড় চুপ থাক, বুঝছস না? ওই ভাই চাকুটা দিয়ে ওরে কই কোপামু ভাই? ওরে কোন জায়গা কোপামু ভাই? ভাইয়া এরকম করতে সব জায়গায় এমন সিরা ভাবে হলো ভাই আজকে ওরে। করতে আছে। এই চুপ, এমন ভাবে কোপাবি ওর লগে যেটি আছে এটা দেখে যেন ডরায়। ওই ধর, ভাইয়া, এরম- ধর, পিছে দিয়া কোপা। ভাইয়া কোপা। যথেষ্ট ঠান্ডা আছে আবু ভাই, তুমি কোনো পেইন দিও না। শোন, মারামারি করতে হইবে না, ওদের ধারে অনেক অস্ত্র বাড়া, তুই চুপচাপ থাক। কি আমার কাছে অস্ত্র নাই, আর কোনো অস্ত্র লাগতো না, আর হাতে বডি আছে, এটাই যথেষ্ট। কাবিলে দাদু আমি ওকে বোঝায় না, ওকে দ্বারা তো অনেক অস্ত্রপাতি আছে, আর আমাকে দ্বারা তো মতো একটা মাত্র পটি। পাশার অস্ত্র লাগে না, পাশার মুখের কথাই হইতাছে রামদা বটি ছুরি চাকুর চাইতেও ধারালো। দাদু আপনি বলতে আছেন না কেন? ওকে তো অনেক বড় বড় চাপাতি। রামদা আপনি বোঝেন, আমাকে জানেন না কার লগে কি করছে। দাদু আপনি দাঁড়ান। এই আবু ভাই, আরে দাঁড়া, মাথা ঠান্ডা কর কাবিলে, তোর মাথা ঠান্ডা কর, বোঝো না কা ওগুলোকে গন্ডগোল করলে হইবে বেটা। ও যদি ওর পস মারে, তোরও পস মারে, দাদুরও পস মারে, তখন হইবে নাকি? তাইলে আমরা চাইজন মিলে জানা যাবো না না, জানাজা পড়তে হইবে না। শোন, জানাজা পড়তে হইবে না, ওরা তো আমার কিছু করে নাই বেটা। করলে সেটা মনে করো ওরে আমি ঘুষো টুসো মারতাম বেটা। মাথা ঠান্ডা কর দাদু, আপনি ওকে বোঝাই। তোর মতো ডরাইলে লাই, আমি যদি নেক্সট টাইম যদি কখনো কোনো জ্ঞান জমে গেছি, হেতু তুই নাম ধরে দিস, তোরে যদি মারি বাসা ওয়ালায় আই কাবিলা যাইতাম না। আচ্ছা ঠিক আছে, যা আই যাইতাম। আচ্ছা যা যা, মাথা ঠান্ডা কর। তুমি যাবো, আমি একটা ঘুষি মাইরেই যাব। শোন, মাথা ঠান্ডা কর, কথা বোঝো না কা, গন্ডগোল করলে কি হইবে বেটা? তাহলে খালিতে মগরে বলছো, মগরে ডাকছো কা? হ্যাঁ
আচ্ছা মাথা ঠান্ডা কর। ও জানে কাল লোকে কি করছে। দাদু শোনেন, আপনি লয়েন, আপনি আসেন দাদু, মাথা ঠান্ডা করেন দাদু। তুই যা, আমি আইতাছি। আসেন দাদু। তুই যা, আমি আইতাছি। ওরে খালি আজকে আমার পরিচয়টা দিয়ামু, পাশাকে ওরে আমি চিনাই আমু আজকে। যা তুই যা, যা তুই যা যা। ভালো হয়েছে কিন্তু শাড়িটা। বেশি চিনি দিয়ে ফেলছো বেটা। ওই কাচের কাপ রাখতে পারো না? কাবিলা বাসায় বসে খাইলেই ভালো হইতো বুঝছো। চা চিনি দুধ কিনে আনতাম, বানাইয়া একসের ভালো করে চা খাইতাম। কা রোডের পাশে দাঁড়াইয়ে চা খাইলে সমস্যা কি? মোরা তো সবসময় এখানে খারাইয়ে চা খাই। আবার বাস্তু যদি আসে তাহলে একসের গন্ডগোল লাগিয়ে দেবে না? ও তো একসের শয়তান, ওর সাথে 3-4টা ছেলে পেলে থাকে। দিল্লিতে বেড়ান চাকর মুখটা নষ্ট করে। এই বাচ্চুরো ডাক যা। ও হিগার কাবিলা পা খারাই রয়েছে, এখানে চাকা দাওয়াত দিচ্ছে। যা যা ডাক বোকা, গন্ডগোল লাগবে না। কি গন্ডগোল বেটা? বাচ্চুরে বেটা বেটা বাচ্চু গন্ডগোল করে। আমি বুঝতেছি না তোরা এত টেনশন করতেছস কা? দেখতাছস আমি এখানে খাড়াই রইছি, বাচ্চু আমারে দেখলে জায়গায় দিব বেটা। আইতে দে বাচ্চুরে। দাদু বাচ্চু একসের শয়তান, ওর সাথে অস্ত্রপাতি থাকে, আপনার সাথে তো অস্ত্র নাই। আমার অস্ত্র লাগে না, পাশা নামটাই একটা অস্ত্র। পুরা ক্রেডিটটা লই লইল। হ্যাঁ আরে ভাইয়া কত জ্ঞান জামে আমরা লই গেলাম, জীবনও তো সামনে গেলেন না। যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা খেলা দিচ্ছি, আমরা হিসে চলে গেছে। আজকাল সকালে ভরপুর পেট ক্লিয়ার করে বাইরেছি, বাথরুম আর আইব না। আইতে দে বাচ্চুরে। বাচ্চা হইলে পরে ঠিকই আমরা চেপে যাইবে। ভাইয়া এটাতে হেই করি লাভ নেই ভাইয়া, আপনি এরকম স্টোরি বুঝছেন না? কি রে বহুতবার আমরা অ্যাকশনে গেছি, আপনি হিসে চলে গেছেন না, আমরা বাথরুম দিচ্ছি। এরকম তো হইছে, এমন তো না যে হয় না। ওই আমার পেটটা একটু মোচড় দিতেছে, আমি একটু আইতেছি। কোথায় যান দাদু? বাচ্চু আসার আগে বাচ্চু কি আইসিনি কোন না ভাইয়া? এই কাবিলা চল চল মোরা ওদিকে যাইয়ে দাঁড়াই। চল আবু ভাই। নো 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 বন্ধু 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 কথা বলা লাগবে না বেটা তুই মোরে ধর, তুই যা। কথা কইছো। আরে হাই গেছে হাই গেছে সলিউশন আমি হাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ কি অবস্থা আপনার? জি ভাই ভালো আছেন। চিনছেন নি ওই যে মাসুদ আপনার মিতা? হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আপনাদের কি অবস্থা? কি আবু ভাই কেমন আছেন আপনি? আছি স্যার ভালো, একসের ভালো আছি। এখন কি ভুলভাল ইংরেজি বলেন? না স্যার। শিখলে একদম সঠিক ইংরেজি শিখবেন, নাহলে কিন্তু ভুল ইংলিশ বলা যাবে না। হাই স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমি তো সঠিক ইংরেজি শিখতেই চাই, কিন্তু এই শুভর বাচ্চা আমারে। ধর বেটা স্যার, মুই তারে এখন থেকে ঠিকঠাক ইংরেজি শিখাইয়ে দিতে আছি। এই থ্যাংক ইউ সো মাচ এটা তো মুই তারে শিখাইছি। শেখালে অবশ্যই সঠিকটাই শেখাবেন। থ্যাংক ইউ রাইট ভাইয়া রাইট। স্যার আপনি ভালো আছেন না? হ্যাঁ আমি ভালো আছি। আপনার এই বান্ধবী ভালো আছে? কোন বান্ধবী? ওই যে উকিলের বউ। ও হ্যাঁ ওরা ভালো আছে। আপনি তাদের বাসায় যান? হ্যাঁ যাই, মাঝে মাঝে যাই। ভাইয়া আমগা লাগে না ভাইয়া, প্রচুর চিন্তায় বাড়ি গেছে ভাইয়া। এইটা কি দিকে আমরা একটা খেয়াল রাখতে হবে ভাইয়া। কি বলছেন তাই নাকি? হ্যাঁ ভাইয়া কয়দিন আগে তো হাবুইমার কাছে তো যা হয়েছে বেগুন চিন্তা করে এটা লই গেছে। হাই স্যার, সব লইয়ে গেছে স্যার। তাহলে আপনারা থানায় রিপোর্ট কেন করেননি? বারবার কইছি এগুলো স্যারা বর্ণনাতে, হ্যাঁ তো না স্যারা বর্ণনা দিতে ইচ্ছেছে না, ইয়েলা আমরা থানা রিপোর্টও করতে পারি না। ভাইয়া আমনে যদি সন্ধ্যার পরে এনে আই, এই মাথা তো নেই মাথায় গলিকা যদি একবার চক্কর দেন ভাইয়া, দেখবেন বেগুন হোলাই নামদা টামদা সুরি মুড়ি এগুলো টল দেয়, আমরা ঠাস করে এগুলো ধরি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।